है हर ज़र्रे में नज़ारे मोहम्मद के। कमर में शम्स में हर गुल में जलवे मोहम्मद के। गुनहगारों हमारा है ताल्लुक दो करीमों से। गुनहगारों हमारा है ताल्लुक दो करीमों से। न रखो खौफ महशर का इशारे हैं मोहम्मद के। न रखो खौफ महशर का इशारे हैं मोहम्मद के। न दौलत की न शाही की न हुरों की तलब मुझको। न दौलत की न शाही की न हुरों की तलब मुझको। न लो सारी खुदाई भी इवाज प्यारे मोहम्मद के। न लो सारी खुदाई भी इवाज प्यारे मोहम्मद के। अगरचे खार है बदकार है दुनिया में आसी है। अगरचे खार है बदकार है दुनिया में आसी है। मगर कुछ गम नहीं हमको कहे बंदे मोहम्मद के। मगर कुछ गम नहीं हमको कहे बंदे मोहम्मद के। उपस्थित হাটহাজারীর অন্তর্গত ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে দক্ষিণ বুড়িচরের জমিনে গাউসিয়া যুব সংঘের উদ্যোগে অধ্যক্ষ আজিমুশান নুরানি ইমানি ইরফানি পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সাথে উরসে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর কে উপলক্ষ বানিয়ে আজিমুশান আজকের এই সুন্নি সম্মেলন আজকের এই সুন্নি সম্মেলনের সুযোগ্য সভাপতি সুবহানিয়া আলিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা পীরে তরিকত ফকিহ মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের সুযোগ্য মাননীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রেখে গেলেন
আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্টের সুযোগ্য চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী চেয়ারম্যান, খলিফায়ে দরবারে আলা হযরত পীরে তরিকত আল্লামা নুরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক গুমডুমডি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য মুদারিস মুফতি মিল্লাত সৈয়দ মোহাম্মদ ফুরকান উদ্দিন রব্বানী মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের যিনি উদ্বোধক বুড়িচর কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম হাফেজ মৌলানা মোহাম্মদ আবু তাহির আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চ ভরপুর, নাম নিতে গেলে এক এক করে সময়ের পরিধি ভাঙবে। অসংখ্য মুক্তদর মুস্তাহার মুস্তানাদ আপনাদের গর্বিত মার বাবার সন্তানরা, উলামায়ে কেরামরা, ফুকাহায়ে ইজআমরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা, যে মুনিব মাওলা আজকের এই পবিত্রতম আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফা উরসে গাউসুল আজমের মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক দুটো কথা বলার সুযোগ পেয়ে গেলাম। আমলে জিন্দেগির মধ্যে একটি নজির বানাবার সুযোগ নিলাম। যে মুনিব এত বড় দয়াময় আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে আজকের পবিত্র জশ্নে ঈদে মিলাদে মুস্তাফা উরসে গাউসুল আজমের মাহফিলে এসে গেলেন, বসে গেলেন। যে মুনিব অতি দয়াময় আপনাদের উপর করে কেরামান কাতিবিন দিয়ে কলমের একটি কোষা জান্নাতি বানাবার সুযোগ আপনারা পেলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন আলহামদুলিল্লাহ। আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা এতক্ষণ তাকরীর করে চলে গেলেন, কিন্তু আমাদের দক্ষিণ বুড়িচরবাসীদের খবর এখনো মনে হয় নাই। বছরে একটি বার একথা বন্ধু মাহফিল কমিটি, দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘ আপনাদেরকে উপহার বানিয়ে দিচ্ছেন, নূর একটি কিস্তি তৈরি করে দিচ্ছেন, প্যাসেঞ্জার বানিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে, ঠিক কিনা? আজকে যদি আমরা ঘরে বসে থাকি, দোকানে বসে থাকি, রাস্তায় বসে থাকি, হক কি আদা হবে? একটু জোরে বলতে হবে। আমি প্রথম হেটিং, আমাকে কোনো বিষয় দেওয়া হয় না, আমি বারবার জিজ্ঞাসা করলাম। প্রথম হেটিং নিলাম ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ। আমি দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি, সাথে ওদের গর্বিত জন্মদাতা মার বাবা, দাদার দাদি, নানার নানি, সুবহানাল্লাহ, যাদেরকে আল্লাহ জন্ম দেওয়াটা সার্থক হলো। ওরা অন্য কোনো ফ্যাকেজ অনুষ্ঠান, ব্যান্ড শো বা ডিজি ড্যান্সার বা ড্রামা সিরিজ করেনি, আমার নবীর ঈদে মিলাদুন নবী সাজাইল। লাভ করলেন না ক্ষতি করলেন? আর একটু জোরে বন্ধুরা, আজকে এই গর্বিত মার বাবার সন্তানদেরকে ধন্যবাদ, মোবারকবাদ না দিলে তো মুনিবের কাছে দায়বদ্ধ হব। এই জন্য আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। মাইকের আওয়াজ যখন সূচনা হয়ে গেল, মেহমানকে বলবেন আমার প্রিয় রসুল আজকে মদিনার রওজা থেকে ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেহমান হচ্ছে। মেহমানদারি কি তোমাদের করব না মোস্তফার করব? তা আপনি মা বোনকে আসতে পারবেন? আমি বিনয়ীর সাথে আহ্বান করব, একজন পুরুষের সওয়াব আপনি মা বোনকে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। আজকে একটি মক্ষম সুযোগ দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘ করে দিলেন। একজন পুরুষ যত সওয়াবের ভাগীদার হবেন, তার ডবল সওয়াবের মালিক আপনি মা বোন হয়ে যাবেন। শর্ত হলো স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, ফতি একজন পুরুষ ঘর থেকে প্রেমের ধাক্কা দিয়ে বের করে দিন। অতক্ষণ তোমার সাক্ষাৎ আমাদের দরকার নাই,
যতক্ষণ মাহফিল সমাপ্ত হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে। একজন পুরুষ যত সওয়াব পাবে, জিনাকে পাঠালেন ওনার সওয়াবের ডবল সওয়াব আল্লাহ ওই মা বোনের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। এটা ইলমে গায়েবের খবর দিচ্ছেন আমার নবী। আদাল্লু আলা খাইরে কাফাইলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। 1500 বছর আগে নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, যারা এরকম প্রতিনিধি পাঠাইতে পারবে ভালো কাজের মধ্যে, যাকে পাঠাবেন সেই যত সওয়াবের অধিকারী হবে, তার ডবল সওয়াবের মালিক হবে যিনি পাঠাইলেন উনি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রথমে সূচনায় গেলাম, একটু ইনকারেজ করলাম, ঘোষণাটা দিয়েই দিলাম। আমার পিছের বাইরে একটু সামনে চলে আসেন মেহরবানি করে। যারা আপনার পিছে আসবে পিছে বসবে, সামনে যেন আপনার বসতে না পারে। সামনে জায়গা খালি থাকলে পিছেররা এসে আপনার সামনে বসে যাবে। সামনের আর পিছের এক বরাবর নয়, খেয়াল রাখবেন। মেহরবানি করে পিছের বন্ধুরা সামনে চলে আসেন, যাতে করে আপনার সামনের চেয়ারটা আপনার কাছ থেকে কেউ নিতে না পারে। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, টিভির পর্দা বন্ধ করে দিন। অ্যান্ড্রয়েড মোবাইল হাতে থাকলে কারো কাছ থেকে প্রেমের আবদার করে নিয়ে নিন। গায়ে মাথায় কাপড় সুপড় দিয়ে আপনি ওয়াজ শুনতে থাকেন। আজকে দক্ষিণ বুড়িচর বড় উজালা। আমি একজন নগণ্য সারা যুগ বরণ্য আলেমে দিনদেরকে আপনারা এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। আমিও আবার বেশিক্ষণ পারবো না, 1 ঘন্টার উপরে 1 মিনিটে নিতে পারবো না, কারণ আরো 2টো প্রোগ্রাম আমার এখনো বাকি। আমার শিডিউল ছিল আগে, কিন্তু হুজুরের এই নির্দেশের কারণে বাধ্য হলাম। তো আমাকে একটু সহযোগিতা করবেন, চেষ্টা করবো আমি 1 ঘন্টার মধ্যে আপনাদের 2-4 ঘন্টার ওয়াজ এনে দিতে। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন হাত তুলুন তো। সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोपारा या नबी सलातुनिया। আসুন, ইচ্ছা ছিল শানে বেলায়েত বলার, একটু করে শানের রিসালাতের কথা টেনে আনতে হয়। বন্ধুরা, যারা সাজাইলেন তাদের তকদিরও 12 হয়ে গেল, যারা এসে গেলেন তাদের তকদিরও 12 হয়ে গেল। দক্ষিণ বুড়িচর কোটিপতি, লাখপতি, সম্পদের মালিক, জমিদারের মালিক, ফেরাডুর মালিক, ফেজারুর মালিক। ইচ্ছা করলে আমার নবীর মিলাদুন নবী করা যায় না, ঠিক না? কিন্তু মুনিব যদি দয়া করে মায়া করে ঈদে মিলাদুন নবী করবার সুযোগ হয়ে যায়। আবার এমন কতগুলো বাবারা ভাইয়েরা আছে বর্তমান যুগ সন্ধিক্ষণেও ঈদে মিলাদুন নবীর কথা বললে তাদের ফ্যাট কামড়ি হয়, আছে না নাই? ঈদে মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটা হয়, ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীর কথা বললে অক্টেনের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে, আছে না নাই? তাহলে স্পষ্ট হয়ে গেল ওরা মুমিনের ভাই নয়, ওরা ইবলিসের ভাই। ওরা কার ভাই? আরো জোরে বলতে হবে। আর যদি মুমিন হয়, ও বন্ধুরা, মিলাদুন নবীর কথা শুনলে অন্তর জাগ্রত হয়ে যায়, তাজা হয়ে যায়, মরা জীবন আবার ফিরে পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা বাবারা, দুনিয়ার জগতের মধ্যে চরাচরের মধ্যে অনেক পুরাতন তকরির আনতে রাজি না আমি। ঈদে মিলাদুন নবী ফরজ বলি না, ওয়াজিব বলি না, না করলেও সমস্যা নাই, কিন্তু একটা প্রশ্নের উত্তর চাই। ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নাই। আমার 2-1 জন ভাই ছাড়া আর কেউ মুখ খুলবে না আমি জানি, কারণ এই ওয়াজ আর কেউ আনবে না। আমাদের ছাত্রদের জন্য আমরা বের করেছি, আমিন বলেন না? আয় বা অনরারও ওয়াজগুলি খুশি করে দিতাম, কারণ আয় বুড়িচরের 4 বছর নুন হয় ইয়ে না। যদি স্বীকার না করি, বুড়িচরের মানুষের আছে ওয়াজ করতে তাতে শরম লাগে। কারণ আল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর যদি আর 4 বছর ধরে না লাগতেন আলিম ফাজিল, আয় ওয়াজ করিবার সুযোগ পেতাম না, ঠিক না? এত আল্লাহ বুড়িচরবাসীর হাসে আইরিনি আতে লজ্জা লাগে, তারপরও যাতে 2 কামার মনিবের সুযোগ দিয়ে হই দেরি
মার সামনে বই গপ মারণেরই নানার বাড়ি, ঠিক না? আমার মাথর না কেনা, আল্লাহ কবুল করুন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, প্রসঙ্গটা নিলাম, ঈদে মিলাদুন নবী ফরজানা ওয়াজিবনা, না করলে জাহান্নাম দেবে না, করলে কি একটু আওয়াজ উত্তর নিতে মন চাই? বলেন একজন, করলে কি সওয়াব, করলে কি সওয়াব? এই তো বলবেন যে সেটা আমি জানি। বন্ধুরা আমার, দক্ষিণ বুড়িচরের জমিনে ঈদে মিলাদুন নবী ফরজ নয়, ওয়াজিব নয়, না করলেও সমস্যা নাই, প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যায় না। ঈদে মিলাদুন নবী এমন একটি সওয়াবের কাজ, যে কাজ করলে জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। ভুল বললাম? কারো গায়ে আঘাত লাগবে না? না, এটা কোরআনের ভাষা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একতা আজকের এই দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা মাহফিল সাজাইলেন, অর্থ স্বার্থ কষ্ট পরিশ্রম করে সফলতা নিয়ে আসলেন, ঈমান তাক হয়ে যাক। এই জন্য এই নিয়মতান্ত্রিকতা বরকত থেকে আমি ছুটে যাব কেন? আবার ঈদে মিলাদুন নবী করার জন্য, আসার জন্য, বসার জন্য তাকদীরও প্রয়োজন হয়। লইতে সইতে আব্দুল করিম আব্দুর রহিম বেগুনা পারিব না, মাতন না, কোটি ডিয়ার মালিক হইল সম্ভব ন। তাহলে গরিবুদে হারা সুবহানাল্লাহ না, আর কানা বড় করে হন না। মা এখন হয়ে দিলাম জানো না, সওয়াব ন, জান্নাত, সুবহানাল্লাহ না। তাহলে মিলাদুন নবী আর গরিবুদে হন জান্নাতি যারাই তারা, আর কানা ক্লিয়ার করিয়ে না, সুবহানাল্লাহ না। মিলাদুন নবী গরিবের নাই, পাওয়ার লাগবে না, লাগবে ব্যাগুরুর মুখদি মিলাদুন নবী আইব না, বেদাতর ফতোয়া দিব, তবরু করে গুবুলে হইব। ইয়ান নিজের সৃষ্টি করছে, লাল ভাত খাবে আর কোনো হাম নাই, খবরানো হইব। তোরা তো ডিউটি আনে দিনে যাইরে বই বই নসর গেছিল, গরিবুর মাইফা বেয়ে দেখেছ না, খবরানো হইব। হুঁশিয়ার সাবধান। এই জন্য আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাব। দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘ আজিমুসান ঈদে মিলাদুন নবী সারাবাতি লাগিয়ে, লাইটিং করে, স্টেজিং করে, প্যান্ডেলিং করে, গেটিং করে, উলামায়ে কেরামদের দাওয়াত দিয়ে বৃহত্তম সাজসজ্জার ইন্তজাম করা হলো। মাওলা কেন? আমার নবী বললেন কেন? উত্তর আমি দিচ্ছি, আওয়াজ দিয়ে বলুন সুবহান। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল, আপনি মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নয়, আপনি তো আজকে দক্ষিণ বুড়িচর ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে লোকে লোকারণ্য হয়ে যাবে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ছেড়ে নবী 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 করে, ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, লোরি আসনা নাই, এই সব কিছু দেওয়ার জন্য চলে আসবে। এ আমার প্রিয় রাসূল, মদিনার রওজা ছেড়ে আমি আল্লাহ ফরওয়ার্ডিং করে দিলাম, জান আপনাকে সাক্ষী হতে হবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া আমার প্রিয় রাসূল, আমি আপনাকে সাক্ষ্যদার বানাইলাম। চোখে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, ওরা কোন মার ছেলে, কোন বাবার ছেলে, আপনাকে রেকর্ডে নিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বলছি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে আমরা বিবির পাগল, মার পাগল, সন্তানের পাগল, বন্ধু বান্ধবের পাগল। কেউ কি কবরে যাবে? আরো জোরে, কেউ কি কবরে যাবে? আমাদের সবাইকে যেতে হবে কি হবে না? জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा,
मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक की ना দুদিনের জিন্দেগি নিয়ে এত বাহাদুরি করতে লাগলি কেন আজকে তো দক্ষিণ বুড়িচর গৌসিয়া যুব সংঘ লাখ লাখ টাকা খরচ করে লাইটিং প্যান্ডেলিং স্টেজিং আজিমুসান ঈদে মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না করলে কোনো দরাসাই হতে হবে না কিন্তু বন্ধুরে যারা করলেন যারা আসলেন যারা বসলেন ঈমানি চুট দিয়ে এলান দিতে পারেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নিয়ামতের তোমরা স্মরণ করো বলতে লাগলেন কে আরো জোরে বলতে লাগলেন কে ফাযকুরু তোমরা স্মরণ করো আলা আল্লাহ আমি আল্লাহর নিয়ামতের মওলা তোমার নিয়ামতের স্মরণ করলে তুমি কি দেবে যে আমার আল্লাহ বলতে লাগলেন তোমাদেরকে বিজয় দেব আল্লাকুম তুফলিহুন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মামলা ক্লিয়ার হয়ে গেল সুন্নিরা পকেট থেকে কথা বলতে হয় না সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি আরো জোরে দাড়ি আছে না নাই পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা আছে না নাই কপালে দাগ আছে না নাই হাঁটুতে জট আছে না নাই ডিলা কুলুক মিসওয়াক সব আছে না নাই বন্ধুরা একজন বেলায়েতের ওলি আল্লাহ আসেনি কথা বলেন আপার ক্লাস লোয়ার ক্লাস আসেনি নাই কেন নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে তাসবিহ তাহলিল আছে কপালে দাগ আছে হাঁটুতে জট আছে ওলি আল্লাহ নাই কেন আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসের যত বেলায়েতের ওলি আল্লাহ একমাত্র সুন্নি জনতার কাছে সুবহানাল্লাহ মামলা আছে না নাই নিজে একটু বিবেক দিয়ে বিচার করেন এত নামাজ এত রোজা কপালের দাগ কিরে বন্ধু তোর ওলি আল্লাহরা কই গৌসুল আজম বলল সুন্নিদের কাছে গরিবে নামাজ বলল সুন্নিদের কাছে গৌসুল আজম মাঝভান্ডার বলল সুন্নিদের কাছে হযরতে আমাদের পাশে হুজুর একজন শুয়ে আছে না কে আল্লামা জহির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আছে না নাই আমার বাবারই বন্ধু স্বয়ং চোখে দেখেছি কেউ আলেম বলে কাজ করার সুযোগ দেয় নাই আর যখন মুনিবের সাথে হাত টালতেন মনে হচ্ছে যেন আল্লাহর সাথে কথা বলতে লাগলেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ অনেকে দেখেন নাই আমিও ছোট্ট বয়সের মধ্যে কিছু কিছু পেয়েছিলাম আলহামদুলিল্লাহ বলবেন না আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস সমস্ত ওলি আল্লাহরা সুন্নি জনতার কাছে বাতিলদের কাছে নাই কেন মামলাটা হলো কোথায় একটা স্থান বন্ধু তোদের কাছে মিলাদুন নবী নাই ঠিক না বেটি আর একটু জোরে বলতে হবে কারণ মিলাদুন নবী যারা করে ওরা নবীকে মরা মানে না মিলাদুন নবী যারা করে ওরা নবীকে বাপ দাদার 14 খানদান মানে না যারা মিলাদুন নবী করে ওরা নবীকে গুনাহগার মানে না যারা মিলাদুন নবী করে ওরা নবীকে পাওয়ারলেস মানে না যারা মিলাদুন নবী করে ওরা নবীকে ইলমে গায়েব জানে না মানে না যারা মিলাদুন নবী করে ওদের ঈমান হলো ওদের আকীদা হলো ওদের বিশ্বাস হলো जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है सरातुना এজন্য একটু আহ্বানে দিয়ে রাখলাম আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে বিবি আমার সঙ্গী হবে না সন্তান আমার সঙ্গী হবে না স্বামী আমার সঙ্গী হবে না মার বাবা আমার সঙ্গী হবে না খোদার কসম আমার মুস্তাফা দিক করে রেখেছেন আল্লাহ 1500 বছর পরে ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে হাটহাজারী থানার দক্ষিণ বুড়িচরের মধ্যে গাউসিয়া যুব সংঘ বানিয়ে আমি মাহবুবের জিকির করবে আমার উম্মত হয়ে জোরে বলুন সুবহান নবীর কাছে নজর পরে আসে না নাই
আমার নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে। নবীর গোলামরা জানে কি জানে না? আর যারা বলে যে নবী গায়েব জানে ওদের ঈমান আসেনি? আরো জোরে। যারা নবী গায়েব জানে না ওদের ঈমান আছে? যদি বলে যে জানে না ঈমান নাই, জানে বললে ঈমান আছে না নাই? কারণ কোরআনের দলিল আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানে না। আল্লাহর কোরআন বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কেমন করে ইলমে গায়েব জানবে না? আমার নবীকে অজানা যত বিষয় ছিল আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কুদরতের দয়া দিয়ে শিখিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত নিতে 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 और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो वो दरूद सलातुनिया। এই জন্য ওয়াজ করার আগে একটু করে ইনকারেজ করতে লাগলাম, আমার মা বোনরা খাবার বন্ধ করে দিন, টিভি বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নিন, শ্বশুর বাসুর দেবর স্বামী প্রেমের ধাক্কা দিয়ে বের করে দিন। কেন আসবো? সুবহানাল্লাহ। মা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, আপন বন্ধু বান্ধব যাবে না, নেতা নেত্রী যাবে না, শালা সম্বন্ধী যাবে না, নবী যাবে কি যাবে না? আরো জোরে। নবী যাবে কি যাবে না? এটাই তো হলো দুনিয়ার জগৎ। হে কাহা মাদার কো উলফত ইস কদর ফরজন্দ সে, হে কাহা মাদার কো উলফত ইস কদর फर्जंद से, जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल। उच्च आवाज दे बोलना सुबहानअल्लाह। কিসের বাবা, কিসের আত্মীয়তা? সব আত্মীয়তার আত্মার বন্ধনের উপরে আমার নবীর আত্মীয়তা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব সহ যাত্রাপথের প্রতীক হয়ে গেলেন। হঠাৎ করে মুস্তাফার অন্তরে এই ওমর ইবনে খাত্তাবকে পরীক্ষার ইচ্ছা হয়ে গেল। ওমর, একটু বলো না আমি রাসূলকে তুমি কেমন ভালোবাসো? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুট করে ওমর এলান দিলেন বিবেচনা বিজ্ঞতার আলোকে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান ব্যতিরেক আমি সব কিছুর ঊর্ধ্বে আপনাকে ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, ওমর রে, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা খলিফাতুল রাসূল ওমর ইবনুল খাত্তাব, মামলা কার? আমার প্রিয় রাসূলের জবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার প্রিয় রাসূল নিজে থেকে কোনো কথা বলে না যতক্ষণ না আল্লাহ বলতে না বলেন। জোরে বলুন সুবহান। ঠিক কিনা বন্ধুরা? হযরত ওমর ইবনুল খাত্তাবের পাকাপোক্ত ঈমান আছে। এই জন্য তো আব্দুল্লাহর ছেলে মা আমেনার পেট, আব্দুল্লাহর পিঠ, না না না, এই জন্য তো খাতেমুন নবী আমার আল্লাহর মনোনীত রাসূল, না না না, আব্দুল্লাহর ছেলের জবান দিয়ে আমি পরিপূর্ণ মুমিন না। হায় হায়, যদি এটা থেকে যায় জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে। ওমর ইমানি পালপিটেশন শুরু হলো, দুই চোখের পানি ধার 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 করে পড়া আরম্ভ হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? আমার নবী চলে গেলেন নির্দিষ্ট কাজ দিয়ে, তাবলীগের দাওয়া নিয়ে। ওমর কিন্তু নড়াচড়া করে না, চোখ ফুলিয়ে ফেললেন, লালে লাল বানিয়ে ফেললেন, দুই চোখের পানি ধার ধার করে পড়তেছিল। হায় হায়, আমি কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম জানি না। মুস্তাফার জবান আবার কখন খুলবে, আমি ওমরের সাথে কখন দেখা হবে? ওমর কিন্তু নড়াচড়া করতে রাজি না। একে বৈঠকে পূর্ণ সময় কাটিয়ে দিলেন। আমার প্রিয় রাসূল তো উম্মতের পাগল।
জোরে জোরে নবী কার পাগল? জীবনে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সাহার কিতাব খুলে দেখানো যাবে আমার নবী বিবির জন্য কান্না দিয়েছেন, সন্তানের জন্য কান্না দিয়েছেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মুক্তার জন্য কান্না দিয়েছেন, জন্মস্থানের জন্য কান্না দিয়েছেন। সদা সর্বদা কান্দেন কেন? জোরে বলেন না। আর উম্মত কাঁদে বউয়ের জন্য, উম্মত কাঁদে টাকার জন্য, উম্মত কাঁদে ঘুমের জন্য, উম্মত কাঁদে ব্যবসা বাণিজ্যের জন্য। নবী কাঁদে উম্মত উম্মত উম্মত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা এক এক করে যাচাই করতে গেলে ও মাওলা একটু করে বলো না তুমি কার পাগলামের মধ্যে আছো? আমার রাসূল তো ঘোষণা দিয়ে দিলেন আমি উম্মতের পাগল। যা কোরআন বলে দেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী কার পাগল? আরো জোরে বলুন না। উম্মত কার পাগল? এখন কয়টা হয়? 10:16। সুবহানাল্লাহ বলেন না। 10:30টায় খতম হয়ে যাবে। এখনো নবী উম্মতের পাগল। উম্মত কার পাগল? খাবারের পাগল, বিবির পাগল, কাজের পাগল, ব্যবসার পাগল। আর আমার নবী ইয়া রাসূলুল্লাহ কার পাগল? বলে যে উম্মতের পাগল। একটা পরিচয় দিয়ে দেব, জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার শুনে তুমি মুনিব মাওলা কার পাগল? আমার আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল। একটু জোরে বলেন না। দলিল কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল। মাওলা রে একবার শুনে দেখ ওই মুস্তাফার পাগলামির মধ্যে তোর পাগলামি আছে কিনা? আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জগৎবাসীরা যারা আমার নবীর পাগল হবি আমি আল্লাহ তোদের পাগল হব। সুবহানাল্লাহ। সেই জন্য দক্ষিণ বরিশাল গাউসিয়া যুব সংঘ যারা অর্থ স্বার্থ ধন দৌলত পরিশ্রম করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাজাইলেন, উরসে গাউসুল আজম সাজাইলেন, লাভ করলেন না ক্ষতি করলেন? ভালো কাজ না খারাপ কাজ? তকদির ফলে গেল না কুফলে গেল? আল্লাহ সবাইকে কবুল করুক। এই জন্য কোন শায়ের অনেক সময় ইদানিং পড়ি আমি জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা, জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह। सुभान अल्लाह। जिसने उनकी हुस्नों का, जिसने उनकी हुस्नों का जन्नत के मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। ঠিক কিনা? ওই নবীর তারিফ করলেন, ওই নবীর প্রশংসা করলেন, ইয়া নবী সালাম বললেন, ঈদে মিলাদ নবী সাজাইলেন। মাওলা কি দেবে? ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে বিজয় দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মামলা ক্লিয়ার হয়ে গেল। ও বন্ধুরা বাবারা, আজকে এই পৃথিবীর জমিনের মধ্যে বসে দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘ মার বাবার জন্ম দেওয়াটা সার্থক, দাদা দিনা নানির জন্ম দেওয়াটা সার্থক, পৃথিবীর জমিনে আগমনটা সার্থক, অন্য কিছু নয়। আমরা মিলাদুন নবীওয়ালা হয়ে গেলাম। মওলা তাদেরকে তুমি ইন্ডিকেট কি করবে? আমার আল্লাহ এলান দিলেন, ওরা সাধারণ মুসলমান আর নাই, আমি তাদেরকে মুমিন বানায়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম আবু 10 দিন ইবা আর বাফর বন্ধুর ফোয়া যারা খুব ভাইয়ের মতন এত আফন আছিল, জীবের কিছুক্ষণ আগে হইলা উগ্র মনোজাত দিবে আয় ভাই আজ জীবনত আর কি না মুলাকাত কদম বুঝি ভাই দিয়ে এদিন আর তো মনে হতো কেন বেটারে খোদাল্লাহ হতা হয় ইবে হইলে মনোজাত আগরে ছায়া ছিলাম আর অষ্টস গিয়ে ইবে কি হয় ইবে হইলে মনোজাত সুবহানাল্লাহ। আল্লাহ তোর তো গম না রাখতে না দোয়া কিন কবুল করলি কি খুন্দি তোর তো ভাঙে যাবো না ফোয়াগো দিলি কি রে ওমা কি কি আশ্চর্য মামলা। আল্লাহু আকবার। হোস্টেল আর ফাল্লা বুড়িচরে মানুষ হুশিয়াল তো বাজে টিয়া দিয়ে ব্যস্ত কিনে ফেলে বুঝে আজি এক সপ্তাহের ভিতরে আয় নিজের তো রুগ্ন ভাই শত হাজার মানুষ আসরের নামাজের পরে জোরের নামাজের পরে জায়গা নাই আর বুড়িচরের মানুষ হল আজ বহু হাজারের রান্না ভার ইতারা লাগায় দেয়া থাকুন সুবহানাল্লাহ। বন্ধুরা যে প্রিয় মুস্তাফার मोहब्बतर কথা বললে ताज़ीम तकरीम इज्जतर কথা বললে जिसने उनकी हुस्न कहा सुभान अल्लाह हुस्न माना बाला तारी तारी प्रशंसा अल्लाह दिबेर জান্নাত দিয়া যাবে বড় করে না সুবহান আল্লাহ। দ্বিতীয় নাতের কলি হরিয়া वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा অবুক 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 ইবে হইলে নবী যে নবী নিজের দিয়ে নবী বানাই আর নবীর নূরানি সূরত দেখিয়ে ডাইরেক্ট ফাগলামি করব দে ও আল্লাহ ইল্লাকা গরর ও খোদা তুতে কিয়ামত সে করা হজরা দুনিয়ার জগতের জানাইদার আয় খোদা তো অন্য কোনো কাম নাই শুধু নবী 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 করন দি আয় খোদার হাস তোমার তো ফেটালে কি বেন না মিলাদুন নবীর কথা হইলি আল্লাহ দেওয়া না হাতে কমলা সুবহানাল্লাহ। কোরআন বালা করি ফলগো শোনা তিনবার দইয়ে মুলুই একবাদত ফতিজর আর একবাদের মধ্যে বিকে করি করে হর আর একবাদের মধ্যে এত্তর ফর এগুলো মুফতি সাহেব হইয়াইর মিলাদুন নবীর কথা করে কত খারাপ কালে কিন্তু সুবহানাল্লাহ হন না আর কারা বড় করে হন না আর মরিবে হদে এই মিলাদুন নবী ইয়ান গল্লি ফাজকুরু আলা আল্লাহ সুবহানাল্লাহ। या मुली होती कि ना होते अड़े की नियामत तो नियामत तो खन्नान शिकिर करी बिकॉज़ सुना अक्कर हो अल्लाह खन नियामतेर भितरे জান্নাত দেখি রে সুবহানাল্লাহ। তালাশ করতে 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 41 বছর আর বুঝানোর ফরতুন সুবহানাল্লাহ। या 70 বছর তো ওয়াজের বয়স হয়েছে আলহামদুলিল্লাহ আমার দানবিকে সাথ দে বাসানা কি হয় या দাড়ি ফায়জার কই সুন ফায়জার কই এটা শুধু শূন্য হলো গুতগুতিয়ে আন্নমত দিয়ে বাবা কেউ বুড়ো গ্রুপ কেউ জওয়ান গ্রুপ কেউ মোমবাতি কেউ সিয়ার আতি লাগিল গিলে আয়াত তো এক স্লোগান এখন এক স্লোগান আছে সুন্নি যদি দিন মজদুর টেরাগাড়িওয়ালা রিক্সাওয়ালা হনফিরের মধ্যে আতিন সাহেবের দরকার নাই সুন্নি যদি ওই বার মাথার তাস ইংগরি গরি এর সাতলে হইয়া না সুন্নি ব্যাক করে না ব্যাক গুস্ত হয় না সুন্নি না বড়া ইদনা ধরা যাবে তুই ফ্যাট ফল না আসল ফল সুন্নি হল যদি এখনো বুড়িচর যারা আসুন দেখুন এক কান দিলামে বাতিল তেরিব না জায়গা ভাই আব্বা আব্বা ইয়ানা সুন্নি ব্যাগুন দাবি করে দেয় না ওই ব্যাকুন একখান বার উগ্র প্রতিনিধি সংসদের মধ্যে নারাই রেসারতুল্লাহ তোলন না এত হইলে আসে না যারা দোষ দিতেন না আতে তো দরকারও নাই আতে 2028 শুদ্ধ ফিলা
এতদিনও শূন্য ব্যাকুনে মেরে ওয়ারা বাস দিয়ে কি দেয় একান্ত তহমায় নবারে ইয়ার তিন গুণই বইলই শরীরে হদ দায় নবারে কণ্ঠ হদ দায় নবারে সলাতুনিয়াম चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আসুন আমার মা বোনরা এখনো সময় আছে আপন ঘর থেকে প্রতিনিধি পাঠিয়ে দেন বছরে একবার আজকের এই ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দান জীবনে আবার নাও আসতে পারে বিগত বছরে ছিল অনেকে আমাদের মাঝে নাই ঠিক কি না তকদির ফলে গেল একবার যদি আপনার বৈঠক হয়ে যায় আমার প্রিয় মাহবুবের শপথের ডিটের মধ্যে পড়ে যাবেন ও বন্ধুরা যেই দিন সাকরাতের বিছানা হবে আপন বিবি থাকবে মা থাকবে সন্তান থাকবে কারো কথা কি নিয়ত শুনবে আরো জোরে ইবলিস শয়তান আমার ঈমান কেড়ে নিতে আসবে কি আসবে না সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কিনা সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌশলের পানি দিবেন শাহে মদিনা কৌশলের মালিক যিনি কৌশলের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যত নবীকে বাসুন হয় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন নবী তরানে वाला নবী বাঁচানে वाला নবী তরানে वाला নবী বাঁচানে वाला প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যত কিশোর বাবা জানের চাইতে উর্দু জোরে বলুন না সুবহান এই কারণে একটা ইঙ্গিত দিতে গেলাম আল্লাহ কার পাগল নবীর পাগল নবী কার পাগল উম্মতের পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরে এই কারণে হযরতে ওমর ইবনে খাত্তাবের দরবারে গেলাম ওমর ইবনে খাত্তাব এলান দিয়ে দিলেন দুই চোখের পানি দারদার করে ছিটতে লাগলেন চোখ ফুলিয়ে ফেললেন কান্নার আবা চেহারার মধ্যে বেশি উঠতে লাগলো হঠাৎ করে আমাদের মধ্যে কোন বেতা নবী জানে কি জানে না আমাদের নবী ঠিক না বাতিল ফিরকার নবী কি গায়েব জানে আর আমাদের নবী জোরে বলবেন না জানে अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह दर्दों मंदों के सुनने वाला बेकस का गौहर अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी रोज़े शुमार नबी जी अफेक मराना अल्लाह अल्लाह जिब्रील झूला झूलाने लोरी दे जीशान
जिब्रील झूला झूलाने लोरी दे जीशान अरे सोजा सोजा रहमत आलम सोजा सोजा रहमत आलम है वो ईमान की जान भेजी अल्लाह 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 আমার পরিচিত উম্মতের খবর রাখে আমার উমর তো চক্ষু ফুলাই ফেলতে লাগলো চোখের পানি ফেলতে লাগলো মায়াবকি কায়া উমর সুবহানাল্লাহ কাঁদতে লাগলে কেন চেহারা প্রকাশ কেন এভাবে চোখের পানি পড়তে লাগলো কেন ইয়া রাসূলুল্লাহ নবী বলে হ্যাঁ তোমার অন্তরের খবর আমি নবী জানি ওমর এবার বলো সুযোগ করে দিলেন যে ওমর এবার বলো আমি নবীকে কত ভালোবাসো কিছু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এক সেকেন্ড দেরি করলেন না ইয়া রাসূলুল্লাহ মা না বাবা না সোনা না চাঁদি না রূপা না হীরা না মণিমুক্তা না আমার জানের চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি আরো জোরে قال رسول الله صلى الله عليه وسلم الآن يا عمر উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ওমর রে এতক্ষণ পর তুমি পাকাপোক্ত মুমিন হয়ে গেলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জন্য মুমিন যারা ওদের জন্য মিলাদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ফরজ না ওয়াজিব না করলেও সমস্যা নাই করলে জান্নাত পাওয়া যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন কার মন চাই আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় ছিনিয়ে নিতে সবাই বলবো আমি চাই আমি চাই আমি চাই আল্লাহ বলে যে হ্যাঁ হ্যাঁ যদি বিজয় ছিনিয়ে নিতে মন চাই আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী সাজাও মাওলা এবার প্রশ্নের উত্তর দাও আসল নিয়ামত কোনটি আমার আল্লাহ বলে দিলেন আলা আল্লাহ মুরাদ ঈদে মওলুদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বলে যে হাসান রাজা পকেট থেকে না না খোদার কসম আমি আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ এলান দিয়ে দেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মা না বাবা না চাঁদ না সূর্য না খোদার খোদাইয়ের মধ্যে সেরা নিয়ামত হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী আমার ভাষা না কোরআনের ভাষা আল্লাহ কবুল করুক সালাতুন ইয়া জিকবরি বিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ईद मिलादुन नबी है दिल बड़ा मसूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है सलातुन जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज वो आया जगह में जो सरापा नूर है सलातुन इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जगह का नूर से मामूर है सलातुन
কি বাবারা কষ্ট লাগে? ওয়াজটা এখনো ফেলে আসলাম, একটু ইনকারেজ করলাম। আজকে যারা দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘের নাম দিয়ে ঈদে মিলাদুন নবী সাজাইলেন, বন্ধু কপাল ফলে গেল, তকদির পরিবর্তন হয়ে গেল। জন্মদাতা মার বাবা দাদা দাদি নানারি চমকে গেল। মামলা কি বন্ধু? পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, ঈদ বাআসা ফীহিম রাসূলা। সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া। ইয়া আল্লাহ কি দিলে? আমার কলিজার টুকরা রাসূল, লক্ষ লক্ষ বছর যাকে তৈরি করে কুদরতের করে রাখলাম, ওই প্রিয় রাসূলকে যেই দিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে বড় দামি নিয়ামত। জোরে বলুন সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। তো যারা যদি বলে যে ঈদে মিলাদুন নবী করলে ফেট কামড়ি, ওরা কোরআনের চোর, ঈমানের চোর, ঠিক কিনা? আরো জোরে। তো আজকে দক্ষিণ বুড়িচরবাসীরা গাউসিয়া যুব কমিটির নাম দিয়ে ভালো করলেন না ক্ষতি করলেন? ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে। এখন তো চেয়ার চেয়ার চেয়ার, সভাপতি সেক্রেটারি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, যত নিচে নামতে পারবেন তত উপরে উঠতে পারবেন। এগুলো আধ্যাত্মিক মামলা, যে যত ছোট হতে পারবেন তত কামিয়াব। সুবহানাল্লাহ বলেন না? কারণ পৃথিবীর জগতের মধ্যে গাউসুল আজমকে জিজ্ঞাসা করেন না আপনি কি চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, মেয়র ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন? কথা বলেন। আল্লাহু আকবার। গৌস পাকের উত্তর হলো, দো আলম কি দৌলত है इसके नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। यारा किसु बहुल्लाई, किसु फुआल्लाई, किसु जमीदारिल्लाई, किसु नेता नेत्रील्लाई, तो ऑनर बाग दी क्या नहीं हूँ। और आशिके रसूल होते गोटा बिश्वर राजत्व जान नबीर गुलामेर भीतर। बड़ो करे सुभानाल्लाह ना होइबेन। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো সবার জন্য, নবী সবার জন্য না। আমার মুস্তাফার কাছ থেকে এক পাই পরিমাণ যদি কেউ নিতে পারে, উভয় জগতের মধ্যে বাদশা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যাকে একবার দেওয়ার ফেরত নেয় না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ারের মালিক বানাইলে। আমার আল্লাহ বলতে লাগবেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুনকির নকির আসার আগে আমাদের কবরে মিলাদুন নবী ওয়ালা আসবে। এই ডিট কি আমার না রাসূলের? আল্লাহ আমার উম্মত অর্থ শর্ত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী ইনকাম দিয়ে পেট চালাইতে পারবে না, দুর্বল হবে। আমল দিয়ে জান্নাতে কেমনে করে যাবে? মাওলা গো, দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে বিবির কাছে, মায়ের কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে, কিন্তু রং করতের কাপড় পরায় 1.5 হাত মুখ 3.5 হাত গর্তের মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, আমি তো বরদাস্ত করতে পারছি না। আমার উম্মত কেমন করে থাকবে?
শীতকালীন মৌসুমে হিটার কোথায় পাবে, গরমকালীন মৌসুমে এসি কোথায় পাবে? ফেরাডুর পাগল, ফাইজারুর পাগল, এসির পাগল। আমার উম্মত কেমন করে থাকবে? আমার আল্লাহ অভয় দিতে লাগলেন। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর সেই মামলা, আপনার নবীর উম্মতেরও সেই মামলা। আমার নবী বললেন, মাওলা সবাইকে আদম ও সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ এইভাবে এক একজনকে লকব দিলেন। আমি মুস্তাফাকে হাবিবুল্লাহ যখন লকব দিলেন, সব নবী যদি আসমান পর্যন্ত যায়, আমি নবীকে আরশে মুআল্লায় কেন নিলেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আছে না? आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे कौन देता है देखने को मुँह चाहिए, कौन देता है देखने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे और सबसे बाला आया बा फेमतपुरी गई गुदी 15 मिनट ओवर করে ফেলাইয়া 11টা আর স্পিকার খালি শহর। আল্লাহ কবুল করুক। বন্ধু বল বাবল রাতের কথা কান ফাঁস করে আনিলাম দে আর নবী ডিট করি ফেলার 1500 বছর পরে হাটহাজারী তরুণ দক্ষিণ বুরুজের গৌসিয়া যুব কমিটির নাম দিয়ে উসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাড় আসান রেজার ডাক সহ্য করেন না পারি মেই ফোনে প্রতিনিধি পাঠাই যেতে শেয়ার ব্যাকিন ফুরে যাব। ও আল্লাহ তুই মুনিব তো রব্বুল আলামিন, আই নবীতে বানদ রহমাতুল লিল আলামিন, জেদ্দুর তুর রবুবিয়ত এদ্দুর আই মুস্তাফার রহমত আসানা নাই। নবী মরা, নবী মরা, তু জিন্দা হে বল্লা, तू जिंदा गल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। ऊंचा आवाज दे बोलो सुभान अल्लाह। मदीने के खित्ते खुदा तुझको रखा है, मदीने के खित्ते खुदा तुझको रखा है, गरीबों गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। একেবারে ডিট করে নিলেন মাওলা। অতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না। তাফসীর কবীর ইমাম রাজি আলাইহি রাহমা ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা একজন উম্মতের নাই পুরুষ যদি জাহান্নামে থাকে যারা আমি মুস্তাফার পাগল 1500 বছর পরে নাই কিয়ামত পর্যন্ত নবী 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 আমি ওয়াদা দে দিদের মধ্যে সই করে দে আল্লাহ অতক্ষণ আমি কদম দেব না জাহান্নাম থেকে আমার উম্মতকে যতক্ষণ জান্নাতে পার করাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে প্রথম ওয়াদা হলো যদিও বা দক্ষিণ বুড়িচরের জমিন হাটহাজারী তারা হয়, আজকের বৈঠকে যারা
या नबी सलाम मुस्तफा जाने रहमत सलातुन या रसूलुल्लाह सबसे औला व आला তেলাওয়াত করে দিলাম আমার নবী বলতে লাগলেন ও মুনিব রে রংকলতের কাপড় পরে মা বিবি সন্তান ফায়ের মুড়ি দিয়ে হিলাই হিলাই যখন কবরস্থ করে আসবে মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের কবরে যাব আল্লাহ আমাদেরকে কবুল করুন বাবা আমার ভাতিজা এখানে আমার একজন ভাই বড় ভাই আছে যার কারণে আজকে দাওয়াতটা নিতে বাধ্য হলাম আরো দুটো প্রোগ্রামের ভিতরে দোয়া চাই আমি আপনাদের এই সন্তান বুড়িচরবাসীর কাছে আমি ঋণী কারণ 4টি বছর আপনাদের করা প্রতিষ্ঠান আমি লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ বলবেন দোয়া করবেন আমাকে দাওয়াত দিলে একটু ভেজাল ওটা কিন্তু না হলে আমি দাওয়াত নিতে পারি না বুড়িচরবাসীর কাছে যখন আমি ঋণী তো এই ঋণ পরিশোধ করতে হবে না কথা বলতে হবে ওই ঋণ পরিশোধের একটা পালা আমি পেয়ে গেছি সুবহানাল্লাহ আজকের রাতে যদি আমার বাবা আমাকে কবর থেকে বলে দেয় মাজার থেকে বলে দেয় অনেকে ছিলেন আমার আব্বাকে মাওলানা আব্দুল মালিক জি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন একটা গামছা পরিধান করতেন ঠিক না কোনো দিন উনি ওয়াজ করতেন বসে নয় উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন কারণ উনি আগে তো কমই ছিলেন গাজিয়া দিলে মিল্লা শের বাংলা রহমতুল্লাহ যাকে সুন্নিয়তের পয়গাম পড়াইলেন আমি কিন্তু আয়াত পড়েছিলাম শানে বেলায়েতের একটি কথা আপনাদের সামনে উপস্থাপনা করতে हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद हैं मुहिद्दीन जिलानी मोइनुद्दीन अजमेरी গোটা বিশ্ব দুইজন জাতের কাছে আমরা ঋণী একজন গৌসুল আজম পীরানে পীর দস্তগীর যার ওরস আপনারা আজকে বানাইতে লাগলেন ফাতিহা ইয়াজদাহুম আরেকজন জাত আমার খাজা মঈনুদ্দিন যিনি একজন ইসলামের পুনর্জাগরণকারী আরেকজন ইসলামের সাহায্যকারী সুবহানাল্লাহ এখানে আমরা ইসলাম পেয়েছি মুহাদ্দিস বড় বড় মুফতি মুফাসসির ওদের মাধ্যমে নয় আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে সুতরাং এই বাংলাদেশে বাস করে যারা ওলি আল্লাহ মানবে না ওদেরকে জারের সন্তান বলতে হবে ঠিক কি না একটু গায়ে লাগছে না কারণ আপনার বাবা আমার বাবা মুহাদ্দিস মাওলানা কেউ আর নবী আর সাহাবীর এখানে আসে নাই হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান ইহসানের বদলা একমাত্র ইহসান দিয়া ঠিক আছে না ইবে বহুত পুরনো আর আল্লাহু আকবার এর দিকে তাজিব আইডা যখন বুড়োডুর হাত তো বেশি গিয়ে ইয়া বুড়া বেশি গিয়ে আর কত 36 বছর মারত হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান ইহসানের বদলা ইহসান দিয়া হয় আমরা তো ইহসান ফরামুশি হয়ে গেলাম আর খড়া ছিলাম আয় খড়া আসি একবারও চিন্তা করি না আর বাপ কি আছিল আর দাদা কি আছিল ইয়া তো তাই ফুসের মালিক হই বিল্ডিং এর মালিক হই সম্পদের মালিক হই কে এক ডাক্কাই কে এক ডাক্কাই কে গেটের দূরে তুই কে গেটের দূরে লামাই ঠিক না বে ঠিক আর বড় করে হন না আল্লাহ খবরদার খবরদার औकात মনের রাখ অবন্দা গোটা পৃথিবী যদি তোর দুশ্মনে যায় তোর বউ তোর দুশ্মন তোর ফুয়া তোর দুশ্মন তোর ভাই তোর দুশ্মন তো কি দে ইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহ মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ঠিক না ঠিক আর কেন বড় করে হন না